বাংলাদেশ ব্যাংক থেকে কৃষি উৎপাদনের অন্যতম উপকরণ সারের মূল্য সহনীয় পর্যায়ে রাখা সহ সরবরাহ নিশ্চিত করতে পণ্যটি আমদানির ঋণপত্র খুলতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এখন থেকে সার আমদানির ঋণপত্র স্থাপনের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে সার আমদানির ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিন হার ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখতে হবে। ব্যাংক কোম্পানি আইন 1991 এর 45 ধারা প্রদত্ত ক্ষমতা বলে জারি করা এই নির্দেশনা অতিবিলম্বে কার্যকর হবে এবং 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এদিকে চলতি বছরে সৌদি আরব, মরক্কো ও দেশীয় প্রতিষ্ঠান কাপকো থেকে 1,90,000 টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে 984 কোটি 3 লাখ টাকা। বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। সূত্রমতে শিল্প মন্ত্রণালয়ের আওতায় চলতি 2024-25 অর্থ বছরের জন্য সৌদি আরবের কৃষি পুষ্টি কোম্পানি থেকে ষষ্ঠ ও সপ্তম লটে 30,000 টন করে বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে যথাক্রমে 137 কোটি 76,12,000 টাকা ও 133 কোটি 49,88,000 টাকা। প্রতি টন সারের দাম পড়বে যথাক্রমে $382.67 মার্কিন ডলার ও $370.83 মার্কিন ডলার। নিউজ ডেস্ক, বার্তা 24।